নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি শর্মিষ্ঠা এসে গেছি আপনাদের সাথে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে এই ভিডিওটি হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। মানে জামাই ষষ্ঠীর দিন ঠিক না, জামাই ষষ্ঠী উপলক্ষে তার পরের দিনে আমি এই মাটন পোলাওটা বানিয়েছিলাম। যেহেতু নেমন্তন্ন ছিল এজন্য সেদিন তো বানানো হয়নি, তাই পরের দিন আমি মাটন পোলাওটা বানিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। খেতে না ভীষণ টেস্টি হয়। আমি আগেও বানিয়েছি, আমার আর সুরজিতেরও ভীষণ পছন্দ, তাই ভাবলাম আজকে বানানো যাক। তো মাটনটা ওটা দেখানো হয়নি। পুদিনা পাতা, ধনে পাতা, আর এখানে আছে আদা রসুনের পেস্ট, আর খানিকটা আমি কুচানো পেঁয়াজ দিয়ে, আর এই দেখুন এখানে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি চটপাটা হওয়ার জন্য সমস্ত কিছু, আর টক দই দিয়ে ভালো মতন করে ম্যারিনেশন করিনি, তখনই করেছিলাম, করে আমি সঙ্গেই করছি। এটা আমি খানিকটা মৌরি গুঁড়ো করা, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো আর নুন দিয়ে, আর গোটা গরম মশলা দিতে হবে আর কি, দিয়ে এটাকে আগে প্রেসার কুকারে আমি সিটি মারবো ভালো করে। তো এটা দিয়ে আমি আগে ভালো করে ব্যাপারটাকে ম্যারিনেট করে নিই। পুদিনা পাতা আর ধনে পাতার গন্ধটা, ফ্লেভারটাই আরও বেশি মেন। আর না, বিরিয়ানি মশলাও দিয়েছি আমি এর মধ্যে, দিয়ে একসাথে বিরিয়ানি বাড়িতেই মশলা আমি নর্মালি করি, তো বাড়িতেই ওই বিরিয়ানি মশলা বানানো থাকে, সেই বানানো মশলাই আমি এখানে ইউজ করেছি। আর খানিকটা জল দিয়েছি, কারণ ওটা সিদ্ধ করতে গেলে জল তো লাগবেই, তো এই কারণে জল দিয়ে ভালো করে। আর আমার এখানে 500 গ্রাম মতন মাটন আছে, তার মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপ করে দিয়েছিলাম। তো এখানে প্রেসার কুকারের ঢাকনাটাও দিয়ে নিয়েছি। আর আমি মাটন বানালে এই প্রেসার কুকারটা ইউজ করে থাকি, কারণ এটা আমার বেশ পুরনো প্রেসার কুকার। এটা খুব ভালোভাবে আমি জানি কতগুলো সিটি এটার মধ্যে দিলে হয়ে যাবে জলদি। তো এটা মোটামুটি মাটনটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তুমি আরেকটি পাত্রতে, যেটাতে আমি পোলাওটা বানাবো, সেটার মধ্যে আগে তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচানো, এখানেও মোটামুটি 2টো মতন পেঁয়াজ আমি চপ করে দিয়েছি কুচানো, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন হওয়া অবধি ওটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। আর এই যে পাত্রটাতে করছি না, এটা না রাইস কুকারের অ্যাকচুয়ালি বোলটা। আর আমি বিরিয়ানি বানালে বা যে কোনো পোলাও জাতীয় জিনিস বানালে এইটাতেই করি, তো ইজি হয় অনেকটা, করতেও ঠিক লাগে। আর এখানে আমি খানিকটা গার্লিক জিঞ্জার পেস্ট, আর খানিকটা আপনার তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে ঘুরিয়ে আমি এটাও ভালো করে একসাথে দুটো ফ্রাই করব, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর কি। আর একদিকে আমি বাসমতি রাইসের লং গ্রেনওয়ালা যে চাওয়াল হচ্ছে, ওটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ফেলে দিয়েছি। আর এদিকে দেখুন দুটো আমি কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম আর কি, কিন্তু স্বাদ যার যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী দেওয়া উচিত। আমি ওখানেও গার্লিক জিঞ্জার পেস্টের মধ্যেও লঙ্কা দিয়েছিলাম, কারণ আমাদের একটু স্পাইসি ভালোই লাগে। আর এদিকে দেখুন এটাও সেদ্ধ হয়ে গেছে। আমার না জানেন কি হয়েছে, তারই মধ্যে আমার ট্রাইপডটা একটু সমস্যা করছে বলে আমি ঠিকমতো ভিডিওটা আমি জানি না কতটা ভালো হচ্ছে না হচ্ছে, বাট চেষ্টা করেছি। ট্রাইপডটার জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছিলো। তো এদিকে না আমি মাংসটা অ্যাড করে দিয়েছি, ওইটার ভিডিওটা দিতে আমি ভুলে গেছিলাম। তো এখানে যে পেঁয়াজটা আমি ফ্রাই করছিলাম, আদা রসুন পেস্টটা, তার মধ্যে মাংসটা অ্যাড করে নিয়েছি। খানিকটা জল রয়েছে, এটা যখন টকবক করে ফুটে যাবে, একটুখানি যাতে যখন ভালো মতন ফুটে যাবে, সেই সময় আমি রাইসটাকেও এখানে অ্যাড করে দিচ্ছি। আর রাইসটাকে অ্যাড করার পর যতটা এই পরিমাণটা রয়েছে তার ঠিক ডবলেরও বেশি আমি এখানে জল অ্যাড করেছি। ঠিক বেশিক্ষণ লাগবে না এটা বাকিটা হতে, 15 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যাতে স্মেলটা না বেরিয়ে যায়, এই কারণে আমি একটা লং দিয়ে নিয়েছিলাম। আর এখানে না আমি নুন দিতে ভুলে গেছিলাম, জানেন তো। তো যাই হোক, পরে আমি নুনটা অ্যাড করে আর একবার তার জন্য ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এবার এটা হয়েই যাবে, বেশিক্ষণের ব্যাপার না। পোলাও করতে সবথেকে ইজিও, আর সবথেকে বড় ব্যাপার পোলাও না খুব জলদি হয়ে যায়। আর বিরিয়ানি করতে যত ঝামেলা, তার থেকে একটু ইজি পোলাও করতে। আর এখানে প্রায় এই স্টেজে এসেই গেছে, অলমোস্ট অনেকটাই প্রায় হয়ে গেছে, 90% হয়ে গেছে। তখন আমি একটুখানি পুদিনা পাতা আর আপনার ধনে পাতা চপ করে দিয়ে দিয়েছি, আর একটু মিঠা আতর
আর গোলাপ জল আর কেওড়া ওয়াটার, তিনটেই আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। না সরি, কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারটা 1 চামচ করে দিয়েছি, আর মিঠা আতরটা কয়েকটা ড্রপ দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে ব্যাস খানিকক্ষণ 5 মিনিট মতন রেখে দিলে এটা ভালো মতন হয়ে যাবে। আর এর মধ্যে একটু ঘিও মিক্স করে নিতে হবে। এবার যার যেরকম মানে পছন্দ ততটা পরিমাণ অনুযায়ী দেবেন আর কি। যদি একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় মাটন পোলাওটা, ভীষণই ভালো হয়, মানে বিরিয়ানির থেকে ইজি। যার বিরিয়ানি করতে একটু মাঝে মাঝে মনে হবে যে ইচ্ছা করছে না, বাট খেতে ইচ্ছা করছে বাড়িতে বানিয়ে, তখন পোলাওটা ট্রাই করতে পারেন, খুবই ভালো হয়। আর এই দেখুন আমার হয়ে গেছে, খুব ঝরঝরে খুব সুন্দর আর কি পোলাওটা হয়েছিল। সুরজিৎও ভীষণ পছন্দ করে। এর সাথে আমার চিকেন চাপ করার কথা ছিল, বাট শরীরটা না আজকে ভালো নেই অতটা আমার। বলেছিলাম আপনাদের পায়ের একটুখানি ব্যথা, ওই জন্য একটুখানি সমস্যা। তো দেখুন এখানে কত সুন্দর হয়েছে, পুরো ইয়াম্মি। তো বন্ধুরা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।